তো হ্যালো বন্ধুরা, শুরু করছি আবার এক নতুন গল্প নিয়ে। আমি বিশ্বজিৎ। আমাদের চারপাশে কত মানুষ, তাই না? হাজার হাজার কন্ট্যাক্ট নম্বর, ফেসবুক, ইনস্টাগ্রামে শত শত ফ্রেন্ডস। আমরা ভাবি আমরা কত সুখী, কিন্তু জানেন কি, ভিড়ের মধ্যে মানুষ কতটা একা হতে পারে। আমি সৈম। বাইরে থেকে দেখলে আপনি হয়তো আমাকে হিংসে করবেন। ভালো চাকরি, স্যালারিটা বেশ বড়, আর সোশ্যাল মিডিয়ায় আমার পোস্টগুলোতে রিয়াকশন আর কমেন্টের অভাব নেই। সবাই বলতো সৈমর লাইফটা জাস্ট পারফেক্ট, কিন্তু সেই পারফেক্ট লাইফের পিছনে কুৎসিত অন্ধকারটা কেউ দেখেনি। প্রতিদিন কাজ শেষে যখন আমি ফ্ল্যাটের দরজার তালাটা খুলতাম, সেই লোহার চাবির আওয়াজটা আমার কানে বাজত যেন কোনো জেলখানার শেষ শব্দ। নিস্তব্ধ ঘরটা আমাকে গিলে খেতে আসতো। আমি একা, একদম একা। আমি জানতাম এগুলো শুধু কথার কথা। আমি না গেলেও ওদের আড্ডা থেমে থাকতো না। আমি আসলে ওদের জীবনে একটা অপশনাল চরিত্র মাত্র। একদিন দিনটা ছিল খুব গুমোট। অফিসের কাজের চাপের চেয়েও মনের ভিতরে একটা পাথর যেন আমাকে চেপে ধরছিল। মনে হচ্ছিল বুকের ভেতর কিছু একটা ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। আমার খুব ইচ্ছে করছিল কারোর সাথে একটু কথা বলি, মনের কথা নয়, জাস্ট সাধারণ কোনো কথা। আমি ফোনটা হাতে নিলাম, ডায়াল করলাম আমার তথাকথিত বেস্ট ফ্রেন্ডকে। সে বলল, দোস্ত খুব বিজি, পরে ফোন করি। আর একজন ক্লোজ ফ্রেন্ড ফোনটাই ধরল না। আর যাকে সবচেয়ে বেশি ভরসা করতাম, আমার গার্লফ্রেন্ড, তার উত্তর ছিল আরও সহজ, আই অ্যাম রাইট, লেটার টক। সেদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ নিজের চোখের দিকে তাকিয়েছিলাম। বুঝলাম আমার নামটা সবার কন্ট্যাক্ট লিস্টে আছে ঠিকই, কিন্তু কারো জীবনে নেই। আমি কার জন্য বাঁচছি, কেন বাঁচছি? মাথার ভেতর একটা জেদ চেপে বসলো। আমি দেখতে চাইলাম এই যে এত মানুষ আমাকে চেনে, তাদের কাছে আমার দাম কতটুকু। আমি একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে চাইলাম। রাত্রি 2টোর সময় আমি সবাইকে একটা মেসেজ পাঠালাম, আমি আর থাকবো না, বিদায়। ফোনটা বন্ধ করে দিলাম। সারা রাত আমি ঘুমাইনি। অন্ধকারে ঘরে বসে আছি, শুধু ভাবছিলাম কয়জন এখন দৌড়ে আসবে, কয়জন সত্যি আমাকে হারানোর ভয় পাবে। পরের দিন দুপুরে যখন ফোনটা অন করলাম, ফোনের নোটিফিকেশন আর রিংটোনের আওয়াজে কান ঝালাফালা হয়ে যাওয়ার অবস্থা। 100টির উপর মিস কল আর অগণিত মেসেজ। সৈমু, কোথায় তুই? প্লিজ রিপ্লাই দে। অদ্ভুত তাই না? যখন আমি তিলে তিলে একা হয়ে যাচ্ছিলাম, যখন আমার কথা বলার জন্য একটা মানুষ দরকার ছিল, তখন সবাই ব্যস্ত। আর যখন আমি চলে যাওয়ার হুমকি দিলাম, তখন সবার কাছে আমি ভিআইপি হয়ে গেলাম। সেই মুহূর্তে আমি জীবনের সব থেকে বড় শিক্ষাটা পেলাম। মানুষ তোমাকে তখনই গুরুত্ব দেবে যখন তুমি আর থাকবে না। তোমাকে হারানোর ভয় না পর্যন্ত কেউ তোমার মূল্য বুঝবে না। আমি ঠিক করলাম এই সবাই থাকার নাটকটা আমার আর দরকার নেই। আমি সেই 100টা মিস কল করা মানুষের কাউকে কল ব্যাক করিনি। আমি বুঝে গেছি নিজের চেয়ে বড় বন্ধু আর কেউ হয় না। আজ আমি আর
কারো অ্যাটেনশন খুঁজি না। আমি আর কাউকে প্রুভ করতে চাই না যে আমি কতটা কষ্টে আছি বা কতটা সুখে। আমি এখন একা ঘুরি, একা খাই, একা বই পড়ি। মানুষ ভাবে আমি খুব একা, কিন্তু বিশ্বাস করুন আমি এখন খুব শান্তিতে আছি। কারণ আমি বুঝে গেছি আগে আমার সাথে সবাই ছিল, তবু কেউ ছিল না। আর আজ আমার সাথে কেউ নেই, তবুও আমি নিজের সাথে আছি।